কখনো কখনো একটি ফোন কল শুধু আমন্ত্রণই জানায় না, মেলে ধরে বহুদিনের অন্ধকারে আটকে থাকা কিছু জীবনের গল্পের টানা। যে আমন্ত্রণের পথ ধরেই আমরা ছুটে চলেছি এক দূর পাহাড়ে। এক টুকরো আলো পাহাড়ের বুকে জ্বালানোই আমাদের লক্ষ্য। 15 মার্চ 2025 সন্ধ্যাবেলা আমার মুঠোফোনে বেজে উঠল রিং। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠ। দুর্গম এক স্কুলে আর্ট ক্যাম্পিং অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাতে কল করেছি। আপনাকে অবশ্যই যেতে হবে। রমজানের ছুটি চলছিল তখন স্কুলে, আর জ্যাকি মারমার সে আন্তরিক আবদারও না বলার মতো ছিল না। তাই শেষমেশ আর্ট ক্যাম্পিংয়ের সফর সঙ্গী হয়ে আমিও রওনা দিলাম দূর পাহাড়ের পথে। 17 মার্চ সকালে ঘুম থেকে উঠে আলীকদম সদর থেকে আমরা ছুটে চললাম পানবাজারের আমতলী ঘাটের উদ্দেশ্যে। ঘাটে পৌঁছে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে ইঞ্জিন চালিত নৌকা। ঘড়ির কাঁটা তখন সকাল 8:45 ছুঁই ছুঁই করছে। সেই সাথে নৌকা ছাড়ল পাহাড়ি খালের বুক চিরে। তৈন খালের বুকে ভেসে ভেসে এগিয়ে চলছে নৌকা। চারপাশে পাহাড়, নদী, সবুজ আর এক অদ্ভুত নিস্তব্ধ সৌন্দর্য। প্রকৃতি যেন চোখ ভরিয়ে দিচ্ছিল, কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। গ্রীষ্মের তাপদাহে নদীর পানি কমে যাওয়ায় অনেক জায়গায় নৌকা ঠেলতে হয়েছে, কখনো আবার নেমে পায়েও হাঁটতে হয়েছে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, প্রকৃতির উপর করা নির্দয় সব ব্যবহারের প্রতিদান তিলে তিলে শোধ করছে এই পাহাড়, এই খাল। এদের রক্ষার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। 4.5 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে দুপুর 1:30টার দিকে আমরা পৌঁছালাম দৌছারি বাজারে। সেখানে দুপুরের খাবার খেয়ে অল্প একটু বিশ্রাম নিয়ে শুরু হলো আরেক অধ্যায়। পায়ে হেঁটে পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সংগ্রাম আমাদের। নদীর পাশ ঘেঁষে পাথুরে পথ ধরে আমরা হাঁটছিলাম। মাথার উপর প্রখর রোদ, চারপাশে নির্জনতা, আর সামনে শুধু পথ আর পথ। একসময় নদীর পথ শেষ হলো, এবার উঠতে হবে পাহাড়ের চূড়ায়। খাড়া উঁচু পথে হাঁটতে হাঁটতে কখনো হাঁপিয়ে থেমে যেতে হয়েছে, ক্লান্তিতে মাঝপথে থেমে যেয়ে জিরিয়ে নিতে হয়েছে। আবার কখনো এমন খাড়া ঢাল বেয়ে নামতে হয়েছে যে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। এ যেন কল্পনার অতীত। এভাবেই ঘন্টার পর ঘন্টা পথ পেরিয়ে অবশেষে রাত 11টার দিকে আমরা পৌঁছালাম পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ম্রো আদিবাসীদের ছবির মতো সুন্দর মেনরত পাড়ায়। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মন তখনও বুঝতে পারেনি পরের দিন আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। 18 মার্চ সকাল, পাখি ডাকা ভোরে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক তখনই পাড়ার কারবারি পাড়া প্রধান মেনরত ম্রো আমাদের ডেকে পাঠালেন। আমরা বাড়ি থেকে নামতেই বেজে উঠল ম্রোদের ঐতিহ্যবাহী প্লুমবাসীর সুর। তারপর যা ঘটল তা ছিল আমাদের সবার কল্পনারও বাইরে। 3টি পাড়ার নারী, পুরুষ আর পাড়ার স্কুলের ছোট ছোট বুনকলিরা লাইন ধরে দাঁড়িয়ে আমাদের ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানালো। দীর্ঘ কষ্টের পথ, ক্লান্তি সব যেন এক মুহূর্তেই মিলিয়ে গিয়েছে। ফুলের মালা পরিয়ে অতিথিদের বরণ করে শুরু হলো অনুষ্ঠানে কারাবারি মেনরত ম্রো কথা বলতে দাঁড়ালেন। তিনি জানালেন, পাড়াওপাড়া বিদ্যালয়টি 2010 সালে ইউএনডিপির অর্থায়নে গড়ে ওঠে। পরে 2017 সালে এটি সরকারিও হয়। এই স্কুলে মেনরত পাড়া, থংপং পাড়া ও রাওং পাড়ার শিশুরা পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু আরও 4টি পাড়া, যেগুলোর নাম থংওয়াই পাড়া, বুলাইয়া পাড়া, সাকলাম পাড়া এবং আরও আশেপাশের শিশুদের স্কুল অনেক দূরে হওয়ায় এখনও শিক্ষার সুযোগ হচ্ছে না। এরপর তিনি আরও কঠিন বাস্তবতার কথাও বলেন। তিনি বললেন, এখানে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। করুণ কণ্ঠে শোনালেন এমন 3 গর্ভবতী মায়ের গল্প, যারা সন্তান জন্ম দিতে গিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন। একজন মানুষ যিনি নিজে পড়ালেখা জানেন না, কিন্তু তিনি দাঁড়িয়ে বলেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কথা। সবশেষ তিনি আমাদের দিকে তাকিয়ে 4টি পাড়ার শিশুদের শিক্ষার আওতায় আনার জন্য একটি ছাত্রাবাসের দাবি জানালেন। সেই মুহূর্তে পাহাড়ের নীরবতার ভেতরেও আমি শুনতে পেলাম এক গভীর আর্তনাদ, আমাদের বাচ্চাদের পড়ার সুযোগ করে দিন। এরপর আমরা স্কুলের শিশুদের মাঝে সামান্য কিছু উপহার বিতরণ করলাম। আর্ট পেপার, রং, পেন্সিল, কাটার, রাবার ইত্যাদি।
শুরু হলো আর্ট ক্যাম্পিং। শিশুরা যার যার মতো করে আঁকছিল, কেউ পাহাড়, কেউ নদী, কেউ ঘর, কেউ স্বপ্ন। সেই ছোট্ট আয়োজনের মাঝে আমি ক্যামেরা অন করলাম। ফ্রেমে বন্দি করতে থাকলাম ওই অঞ্চলের না বলা গল্পগুলো, চাপা কান্নাগুলো, তাদের অপেক্ষাগুলো। 5 পর্বের ভিডিওর মধ্যে একটি ভিডিও ছিল মেনরথ ম্রোর ছাত্রাবাস যাওয়ার সেই আবেদন। আর সেই ভিডিওর ফলশ্রুতিতেই বদলে গেল অনেক কিছু। ভিডিওটি প্রকাশের পর আমার 2 শুভাকাঙ্ক্ষী সোজা খিসা ও মোহাম্মদ নাসিরউদ্দিন দেবদূতের মতো পাশে এসে দাঁড়ালেন। তারপর শুরু হলো নতুন যাত্রা, স্বপ্নকে বাস্তবে গড়ে তোলার যাত্রা এটি। তাদের অর্থায়নে আলীকদম বাজার থেকে পাড়াওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্যাকি মার্মা ছাত্রাবাস নির্মাণের জন্য ঢেউটিন কিনলেন। নৌকায় করে সেই টিন পৌঁছে গেল দৌছারি বাজারে। কিন্তু সেখানেই কিন্তু শেষ নয়, শুরু হলো আরেক লড়াই। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি পিচ্ছিল পথে সেই টিন আর ওপরে তোলা সম্ভব হলো না। পাহাড়বাসীকে অপেক্ষা করতে হলো পুরো বর্ষা শেষ হওয়া পর্যন্ত। বর্ষা শেষে মানুষ পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে কাঁধে করে বহন করে নিয়ে গেলেন সেই টিন। কেউ শ্রমের হিসাব চাননি, কেউ পারিশ্রমিক চাননি, কারণ তারা জানতেন এই ঘর শুধু একটি ঘর নয়, এটি তাদের শিশুদেরই ভবিষ্যৎ। এরপর নির্ধারিত স্থানে পাড়াবাসীর স্বেচ্ছাশ্রমে পাহাড় সমান করা হলো। গাছ, বাঁশ আর টিনের ছাউনি দিয়ে ছাইপ্রা পাহাড়ের চূড়ায় গড়ে উঠল একটি কক্ষ বিশিষ্ট স্বপ্নের ছাত্রাবাস। নাম রাখা হলো হুংনই, যার বাংলা অর্থ দাঁড়ায় পাহাড়ে আলো। এই হুংনই ছাত্রাবাস শুধু একটি ঘর নয়, এটি অনেক বঞ্চিত শিশুর জন্য স্কুলে যাওয়ার নতুন দরজা। যে পাহাড়ে একসময় পথই ছিল সবচেয়ে বড় বাধা, সেই পাহাড়েই এখন একটি ছাত্রাবাস নতুন ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে। এর ঠিক 1 বছর পর 2026 সালের 17 মার্চ আবারও আমরা ফিরলাম সেই পাহাড়ে হুংনই ছাত্রাবাসটির উদ্বোধন করতে। পাশাপাশি আমরা এটি তুলে দিতে চাই পাহাড়বাসীর হাতে। সেদিনও পুরো পাড়াবাসী প্লুমবাসীর সুরে ফুল ছিটিয়ে মেনরত্নর বাড়ি থেকে ছাত্রাবাস পর্যন্ত আমাদের বরণ করে নিলেন। এই পাড়ার মানুষজন আমাকে বা আমার সফর সঙ্গী যারা আছে তাদেরকে যে সারপ্রাইজটি দিয়েছে, ওদের সেই ঐতিহ্যবাহী প্লুমবাসীর সুরে আমাকে তারা সেই কারবারের ঘর থেকে রিসিভ করে এই হুংনই ছাত্রাবাসে নিয়ে এসেছে। এই অনুভূতির কথাটা আসলে অন্যরকম। কিন্তু সবশেষে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে ছাত্রাবাস, সেই পাহাড়ের ছাইপ্রা পাহাড়ের চূড়ায় গড়ে তোলা, সেই ছাইপ্রা পাহাড়ের চূড়ায় আমরা যে হুংনই হোস্টেলটি করতে পেরেছি, সেটির জন্য আসলেই ধন্য। এবং এই ছাত্রাবাস গড়ে তোলার পিছনে যে দেবদূত সোজা খিসাদা এবং মোহাম্মদ নাসিরউদ্দিন দাদাকে স্যালুট জানাই। উদ্বোধনের সময় আমার সঙ্গে ছিলেন রুইতন ম্রো, মংরে মার্মা, স্কুলের শিক্ষক জ্যাকি মার্মা এবং ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের 4 সদস্য। ছাত্রাবাসটি হস্তান্তরের পর আমার শুভাকাঙ্ক্ষীদের পাঠানো শিক্ষা উপকরণও বিতরণ করা হয়েছে। খাতা, কলম, পেন্সিল, ইরেজার, কাটার, মোম রং, জ্যামিতি বক্স, কলম বক্স, পানি ফিল্টার, ছাতা, এমনকি ছাত্রাবাসে বিছানোর জন্য তেরপলও। সেদিন মনে হচ্ছিল 1 বছরের আগের সেই আবেদন আজ সত্যি একটি স্বপ্নের বাস্তবায়ন হয়ে দাঁড়িয়ে আছে। দুর্গম পাহাড়ে গড়ে ওঠা এই ছাত্রাবাস শুধু 4টি পাড়ার শিশুদের জন্য থাকার জায়গা নয়, এটি শিক্ষা গ্রহণের সুযোগ, এটি ভবিষ্যতের সিঁড়ি, এটি ঝরে পড়া রোধ করার এক বাস্তব সমাধান। আজ যারা এখানে প্রাথমিক শিক্ষা নিচ্ছে, একদিন তারাই হয়তো উচ্চশিক্ষার জন্য শহরের পথে পা বাড়াবে। তাই হুংনই শুধু একটি নাম নয়, এটি একটি বিশ্বাস যে সবার চেষ্টা আর সহযোগিতা থাকলে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি দুর্গম স্কুলে এমন একটি করে ছাত্রাবাস গড়ে তোলা এখন সময়ের দাবি। নইলে অনেক শিশুই শিক্ষার পথ থেকে ঝরে পড়বে, স্বপ্ন হারাবে, ভবিষ্যৎ হারাবে। শিক্ষার হার বাড়াতে, প্রান্তিক শিশুদের শিক্ষার আওতায় আনতে দুর্গম পাহাড়ি জনপদে স্কুলের পাশাপাশি ছাত্রাবাস নির্মাণে শিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা পরিষদের সুদৃষ্টি এখন অত্যন্ত জরুরি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম দুর্গম এলাকায় কিছু সৌর বিদ্যুৎ বিতরণ করার, কারণ এখানে এখনো কিন্তু সৌর বিদ্যুৎ পৌঁছে নাই। একটি ছাত্রাবাস মানে শুধু একটি ঘর নয়, একটি ছাত্রাবাস মানে অনেকগুলো শিশুর জীবনে আলোর দরজা খুলে দেয়া।
সে অন্ধকার যে আলোকিত একদিন যে হবে, সেটা আমরা আশার বুক বাড়ছি। এবং সেদিন হয়তো আমরা মনে করব আমাদের যে কষ্ট, যে ঘাম আমরা ঝরেছি, সেটি আমরা সাকসেসফুল হতে পেরেছি। একদিন একটি ফোন কল এসেছিল। সেই ফোন কলের পথ ধরে আমরা পৌঁছেছিলাম এই দূর পাহাড়ে। আজ সেখানে দাঁড়িয়ে আছে হুমনই, পাহাড়ের বুকে জ্বলে ওঠা এক টুকরো আলো।